আমি আমি হচ্ছে হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের নাম। হুমায়ুন আহমেদ এই উপন্যাসের প্রথম লাইনে লিখেছেন, পৃথিবীতে যত শব্দ আছে ওনার সব থেকে অপছন্দের শব্দ হচ্ছে আমি। আমার কাছেও তাই। কেন জানি আমার মনে হয় আমি আর হতাশা এই দুইটা শব্দের মধ্যে অনেক মিল আছে। কী ধরনের মিল আছে এটা আমি ভিডিওর শেষে বলে দেব। আজকে যেহেতু আমি নিয়ে কথা বলতে চাই, তাই প্রথমে অপছন্দ থাকা সত্ত্বেও আমি আমার কিছু কথা বলতে চাই। আমার নাম, আমি কোথায় কাজ করি এটা সবাই জানে। আমি ছোটোবেলায় ভারতেশ্বরী হোমসে পড়তাম। আমার বেড়ে ওঠাটা ভারতেশ্বরী হোমসেই। সেখানে আমি শিখেছি টিম ওয়ার্ক করা। আমাদেরকে কখনোই ইন্ডিভিজুয়াল নামে ডাকা হতো না। না হয় ক্লাসের নামে ডাকা হতো, না হয় রুম নাম্বারের নামে ডাকা হতো, হাউসের নামে ডাকা হতো, অথবা ভারতেশ্বরী হোমসের মেয়েরা যখন সবাই একসাথে মাঠে থাকতো তখন ভারতেশ্বরী হোমস বলে কল করা হতো। এই একটি কারণে আমার কাছে মনে হয় হোমসের মেয়েরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে এবং সবসময় দলকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করে। হোমসের মেয়েরা এক একজন প্রত্যেকে এক একটা লিডার। লিডার কখনো একা হাঁটে না, লিডার সবাইকে সাথে নিয়ে হাঁটে। এই একটি কারণে আমার কাছে মনে হয় আমিত্ব শুনলে আমার এত কষ্ট হয়। আমি যখন হোমস থেকে বেরিয়ে বাইরে আসলাম ইউনিভার্সিটি বা কর্মক্ষেত্র, তখন দেখতাম অনেকেই আমি নিয়ে অনেক চর্চা করে। যেমন আমি কেমন, আমি অমুক কিছু পারি, আমি ওইটা পারি, আমি সেটা পারি, আমার বাবা এটা, আমার হাজব্যান্ড এটা। মানে অনেক সময় নিজের প্রশংসা নিজের মুখে অনেক বেশি করা। এটা আমার কাছে প্রথম খুব খারাপ লাগলেও এখন সয়ে গেছে। সয়ে গেলেও নিজে শিখতে পারি। নিজের প্রশংসা আসলে আমি নিজে কখনো করতে পারি এবং খুব সম্ভবত মনে হয় কনফিডেন্সেরও অনেক অভাব। খুব বেশি কনফিডেন্সও নেই। কনফিডেন্স নেই দেখেই হয়তো আমার হতাশাও নেই। আমি কিন্তু হতাশ না, আমি কিন্তু অনেক হ্যাপি। আমার কাছে মনে হয় পৃথিবীতে যদি কোনো হ্যাপি পার্সন থাকে তাহলে সে আমি। কারণ আমি আমিতে বিশ্বাস করি না। আমি যতটুকু কাজ পারি অতটুকুতেই বিশ্বাস করি এবং সব কিছুতেই আমি আমার হ্যাপিনেস খুঁজে পাই। এবার আসি আমি আর হতাশার মধ্যে কেমন মিল আছে। আমি আর হতাশার মধ্যে মিল আছে, আচ্ছা আমি একটু ভেঙে বলি। যেমন ছোটবেলায় যখন বাচ্চারা অনেক কিছু করে তখন আমরা তাদেরকে খুব কনফিডেন্স দিই যে এটা করো সেটা করো এবং খুব ভালো করবে, এবং পরবর্তীতে দেখা যায় সে তার কনফিডেন্স লেভেলটা এত বেশি হয়ে যায়, ওভার কনফিডেন্সে পৌঁছে যায়। কিন্তু বড় হয়ে আসার পরে যদি আমি এভাবে বলি, বাচ্চাটা যখন বড় হয় তখন তার কর্মক্ষেত্রে তার ওই কনফিডেন্স বা ওই প্রাপ্তিগুলো ঠিক মতো কাজে লাগছে না, তখনই কিন্তু সে হতাশায় পড়ে। তখন তার মনে হয় আমি এত কিছু পারতাম, এত কিছু করতাম, আমাকে নিয়ে সবাই এত স্বপ্ন দেখতো, কোথায়? আমি তো আমার জীবনে সেই সাকসেসটা পাচ্ছি না। কেন আমরা বাচ্চাদেরকে আসলে শেখাই না যে দল হয়ে কীভাবে হাঁটতে হয়, একটি টিমের মধ্যে কীভাবে কাজ করতে হয়? শুধু আমাকে চেনা, আমাকে খোঁজা, আমাকে শেখানো, এইভাবে চিন্তা না করে আমরা হয়ে কীভাবে কাজ করা যায়। কেন আমরা বাচ্চাদেরকে আসলে শেখাই না যে নিজেকে ভালোবাসার সাথে সাথে আশেপাশের সবাইকে ভালোবাসতে হয়। নিজেকেও ভালোবাসতে হয়, আশেপাশের সবাইকেও ভালোবাসতে হয়, সবাইকে হেল্প করতে হয়, সহযোগিতা করতে হয়। আমি আমাদের অনেক বাচ্চাদের মধ্যেই দেখেছি আমির কনফিডেন্সটা অনেক বেশি হয়, কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক কম হয়। হতাশা তখনই তৈরি হয় যখন ওই বাচ্চাটা তার প্রাপ্তিটা খুঁজে না পায়। তো এই জন্য আমার কাছে মনে হয় যারা খুব বেশি আমার নিজস্বতাটা নিয়ে স্বপ্ন দেখে যে আমি এটা করবো, আমি সেটা করবো, তখন তার প্রাপ্তির সাথে না মিললেই সে হতাশ হবে। পৃথিবীতে একটা ডাইনিং টেবিল মতো, এই টেবিলে অনেকগুলো প্লেট আছে। জীবনের সময়ের সাথে সাথে কোন আইটেমটা আমি খাবো সেটা আমাকেই উঠাতে হবে, কেউ এসে হেল্প করবে না। ছোটবেলার ওই প্রাপ্তিগুলো শুধু আমার অভিজ্ঞতা, আমাকে আমার সাথে থাকবে, আমাকে হেল্প করবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, কমিউনিকেশন পাওয়ার, এগুলাই এখন বর্তমানে স্কিল। বাচ্চাদেরকে আমাদেরকে শেখাতে হবে আমিত্ব থেকে বের হয়ে কীভাবে
টিম ওয়ার্ক করা যায়।